ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই 587 তিনি ভান্ডারি করা সম্পর্কে জানতে চেয়েছেন। ভান্ডারি আসলে আমি যেটা বুঝেছি যে মাইজ ভান্ডারি। তা মাইজ ভান্ডারি এই যদি বলে আপনি পীর ওলি আউলিয়া এদেরকে বুঝিয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটি মুক্তির উপায় দিয়েছেন, সেটি হলো কোরআন এবং সহিহ সুন্নাহ। আপনাকে আল্লাহর কাছে যেতে হলে অবশ্যই কোরআন মানতে হবে এবং সহিহ হাদিস মানতে হবে। এখানে কোনো প্রকার এরকম মাইজ ভান্ডারি, তারপর আটরশি, তারপর ফুরফুরা, তারপর বলেন যে দেওয়ানবাগি, কোনো পীর এমন করে ধরতে হবে না। যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলবে তাদের কাছ থেকে ইলম আপনি শিখতে পারবেন। তা মাইজ ভান্ডারিরা অনেক সময় তাদের আকীদা আপনারাই ভালো জানেন। আমরা যে সমস্ত জিনিস দেখতে পারি আমাদের সমাজে, যে অনেক সময় ড্যাগ ডেগসি রেখে, খালি ড্যাগ রেখে লাল শালু কাপড় দিয়ে বিভিন্ন ধরনের গান তারা গেয়ে থাকেন। কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবার হতে, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা সমাজে শুনতে পারি। সম্মানিত বন্ধুগণ, মূল কথা হলো কোরআন এবং সুন্নাহ মোতাবেক আপনাকে যে আউলিয়াগণ রয়েছেন, ওলি আউলিয়া, তাদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা অবশ্যই জায়েজ। কিন্তু আউলিয়া কারা? আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানিয়ে দিয়েছেন। সেটা হলো যে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর আউলিয়া তারাই যারা ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করে চলবে। বলুন তো, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কি নামাজ পড়ে কি পড়ে না? সে কি নামাজ ছেড়ে দেয়? সে কি 5 ওয়াক্ত নামাজ বা সালাত আদায় করে না? অবশ্যই করে। কিন্তু অনেক ভান্ডারি ভাইয়েরা রয়েছেন, অনেক এরকম পীরপন্থী লোকেরা আছেন যারা বলেন আমার দেল কাবায় নামাজ পড়ে, আমার না জীবনে একবার নামাজ পড়লে হয়ে গেল। নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, ডুগডুগা ডুগডুগ। রোজার মতো রোজা একদিন রাখলে হলো, ডুগডুগা ডুগডুগ, ডুগডুগি বাজায় আর এরকম করে বলে আমার নামাজ পড়তে হয় না। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ ছাড়া অন্য পীর ওলি আউলিয়া তাদেরকে এমন করে গ্রহণ করে, তাদেরকে যদি মাধ্যম বানিয়ে আপনি আল্লাহকে ডাকেন, এটা হলো শিরক। যেমন মুশরিকিনে মক্কা, মক্কার মুশরিকরা, তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকেছিল, কিন্তু তারা কিসের মাধ্যমে ডেকেছিল? তারা তাদের ধারণা অনুযায়ী এই যে মক্কার ঘরের ভেতরে 360টি মূর্তি ছিল, এইগুলিকে মাধ্যম করে, এইগুলি ওসিলা দিয়ে আল্লাহকে ডেকেছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে কোরআনের আয়াত যেভাবে নাজিল হয়েছে, যে সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলেছিল যে আমরা তো আল্লাহর ইবাদত করি, কিন্তু আমরা এদের মাধ্যম দিয়ে আল্লাহর ইবাদত করি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? যে এটাই হলো তাদেরকে ডাকা, এই মাধ্যম গ্রহণ করাই হলো ওসিলা, এরকম গ্রহণ করাই হলো শিরক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল রয়েছে যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকার মাধ্যম ধরিও না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযিনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকতেছো তারা খেজুরের আটির উপরে একটা যে পাতলা আবরণ থাকে, এই আবরণটার সমানও কোনো মালিক নয়। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম। তোমরা যদি তাদেরকে ডাকো তোমাদের দোয়া তারা শুনবে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম। তারা শুনলেও তোমাদের উত্তর দিতে পারবে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম। তোমরা যে আজকে তাদেরকে নিয়ে আল্লাহর সঙ্গে শিরক করতেছো, সেই শিরক তারা অস্বীকার করবে কিয়ামতের দিন। সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। অনুরূপ ভাবে সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক। যে তোমার কোনো উপকার এবং ক্ষতি করতে পারে না, আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে তোমরা ডেকো না। ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন। তুমি যদি সেই কাজ করো তাহলে জালেম হয়ে যাবে। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুর ফালা কাশিফা লা ইল্লা হু। তোমার যদি কোনো আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তোমার যদি কোনো ক্ষতি হয়,
তাহলে আল্লাহ ছাড়া কেউ এই ক্ষতি উদ্ধার করার নেই। আর আল্লাহ যদি তোমার মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ সরিয়ে ফেলার মতো কেউ নেই। কাজে এরকম অনেক দলিল রয়েছে। তা আমরা এই জিন, ওলি, আউলিয়া, পীর, যারা মৃত্যু মানুষ, তাদেরকে আমরা যদি ডাকি, এটা হব অত্যন্ত বড় শিরক, এবং এই শিরক থেকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, এবং ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার শামিল। কাজেই আপনি আমি যতই তাদেরকে ডাকি তারা কিন্তু শুনবে না, এবং আপনার আমার জন্য কিয়ামতের দিন কোনো সুপারিশও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ছাড়া কেউ সুপারিশ করার অধিকার রাখে না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত সুপারিশ করবেন না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দেন। কাজেই আমরা এই ওলি আউলিয়া যাদেরকে আমরা নাম দিয়েছি যে তারা আউলিয়া, কেমনে বুঝলাম যে তারা আল্লাহর ওলি, তারা আল্লাহর মাহবুব, তারা আল্লাহর প্রিয় বান্দা? এইগুলি বাড়াবাড়ি করা ঠিক নয়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কেও বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সূরা বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে গ্রহণ করেছে শরীক হিসাবে, এবং তাদেরকে এমন ভাবে ভালোবাসে, আল্লাহর মতো ভালোবাসার মতো তাদেরকে ভালোবাসে। এমনকি ইমানদারদের উচিত হলো যে আল্লাহকে তারা বেশি ভালোবাসবে। দেখুন, একজন মানুষকে যদি বলা হয় আপনি আল্লাহর নামে মিথ্যা কসম করেন, করতে পারে। যদি বলা হয় তুমি পীরের নামে মিথ্যা কসম করো, তাহলে আর মিথ্যা কসম করে না, কারণ সে ভয় করে যে এই পীর আমার কোনো ক্ষতি করতে পারে। এই জন্য এইগুলি পরিহার করে আসুন আমরা আল্লাহ রব্বুল আলমিনকে সরাসরি ডাকি। আর আল্লাহকে সরাসরি ডাকার জন্য আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য দলিল দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী, হে নবী আমার সম্পর্কে যদি আমার বান্দা তোমাকে জিজ্ঞেস করে, ফাইন্নী করিব, আমি তাদের খুবই নিকটে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কোন প্রার্থনাকারী যদি আমার কাছে প্রার্থনা করে আমি তারা ডাকে সাড়া দেই। অতএব তাদের উচিত হলো ফালইস্তাজিবু লি, তারা যেন আমার ডাকে সাড়া দেয়, ওয়া লিউমিনু বি, এবং আমার উপর ঈমান নিয়ে আসে, লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তাতেই আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পথ প্রদর্শন করবেন। কাজে আসুন আমরা সরাসরি আল্লাহকে ডাকি। অনেকে উদাহরণ দেন, যেমন প্রধানমন্ত্রীর কাছে যেতে হলে বিভিন্ন সেই মন্ত্রী, উপমন্ত্রী, এরপরে আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর কাছে যেতে হয়। ওই রকম আল্লাহর কাছে যেতে হলে পীর, ওলি, আউলিয়া, দরবেশ এগুলো ধরে এরপরে নবীর মাধ্যমে আল্লাহর কাছে যেতে হয় না। সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহর সঙ্গে মানুষের কোনো তুলনা করা জায়েজ নাই, এটা হলো শিরক। আল্লাহ বলছেন সরাসরি আমাকে তোমরা ডাকো। কাজেই আসুন আমরা সরাসরি আল্লাহকে ডাকি, আল্লাহর কাছে সাহায্য কামনা করি, অন্য পীর, আলী, ওলি আউলিয়া, দরবেশ এদের মাধ্যম দিয়ে নয়, বরং সরাসরি আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ আমাদের দেখবেন। এই কামনা করেই আজকের মতো সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।